আমরা এতক্ষণ সি অক্ষর এবং জি অক্ষর পাশাপাশি বি ডি এ অক্ষরগুলো দেখে নিয়েছি। তবে এর মধ্যে ইম্পর্টেন্ট ছিল ছি এবং জি অক্ষরের উচ্চারণ। এটা দ্বিমুখী উচ্চারণ করে। এখন আমরা দেখব এল এ এম এ এন এ বা আরো যে অক্ষর রয়েছে পি বা এস এ জেতা এগুলো। তো একটা বিষয় জেনে নেবেন যে ইতালিয়ান ভাষায় 4টি অক্ষর রয়েছে যেগুলো দ্বিমুখী উচ্চারণ করে। ছি অক্ষর, জি অক্ষর আমরা 2টি দেখেছি, আরো 2টি রয়েছে সামনে এস অক্ষর এবং জেতা অক্ষর। এই 2টি অক্ষরের উচ্চারণ যদি আমরা দেখে নিতে পারি আমাদের উচ্চারণের কাজ শেষ। এরপর আমি আপনাদেরকে রিডিং এ নিয়ে নিব। ওকে, তো দেখুন এল অক্ষরের উচ্চারণ কিন্তু একদম সহজ, পানির মতো সহজ। দেখুন এল্লে, এল্লেতে হচ্ছে ল, এল্লে হচ্ছে ল। তো লর সাথে যদি আ দেই হবে লা, এ দিলে লে, ই দিলে লি, এরপর অ দিলে ল, উ দিলে লু। দেখুন এল্লে আ লা, এল্লে এ লে, এল্লে ই লি, এল্লে অ ল, এল্লে ও লো। এই যে দেখুন এম তে হচ্ছে ময়ের মতো, এম এ অক্ষর হচ্ছে বাংলা ময়ের মতো। তাহলে এম এ আ মা, এম এ মে, এম এ ই মি, এম এ অ ম, এম এ ও মো। এন এ হচ্ছে নয়ের মতো, এন এ আ না, এন এ নে, এন এ ই নি, এন এ অ ন, এন এ ও নো। এরপরে দেখুন এই যে পি অক্ষরের উচ্চারণ, পি অক্ষর হচ্ছে বাংলা প এর মতো। তাহলে এই যে পি আ পা, পি এ পে, পি ই পি, পি অ প, পি ও পু। এরপরে দেখুন কু অক্ষর, কু অক্ষর হচ্ছে বাংলা ক এর মতো। তবে এই যে কু অক্ষর, এই কু অক্ষরের উচ্চারণ শুধু ক এর মতো হবে, কিন্তু একটু ব্যতিক্রম। কিরকম? এই কু অক্ষরটা হচ্ছে কা কে কি কু এগুলো হবে না, কা কে কি এগুলো হবে না। কিরকম হবে? কুয়া, কুয়ে, কুই, কুয়। মানে এই যে কুর পরে উ অক্ষর থাকবে, মানে কু অক্ষরের উচ্চারণটা কুর মতো হবে। এরপরে হচ্ছে আ এ ই অ উ ভাওয়াল। ওকে, তাহলে কুর পরে যদি উ থাকে তাহলে কু, এরপরে যদি আ ভাওয়াল দেন কি হবে? কু আ। এরপরে কুর পরে যদি উ থাকে কু, এরপরে এ ভাওয়াল দিলে কু এ, মানে কুয়ে। এরপরে কুর পরে উ থাকলে ই ভাওয়াল দিলে কুই, কুর পরে উ থাকলে অ ভাওয়াল দিলে কুয়। ওকে, তো এখানে যদি আবার এই যে কু লেখেন, কুর পরে উ দেন, এটা কুই হবে। ঠিক আছে, কু হবে। এখানে আরেকটা উ দিলে কিচ্ছু আসবে না, যাবে না, এই জন্য আমি এটা লিখিনি। ওকে, যেহেতু কুর পরে একটা উ রয়েছে, উর পরে আরেকটা উ দিলে চেঞ্জ হবে না, কুই হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে কুটা হচ্ছে সরাসরি এই যে পা পে পি প পু এরকম হচ্ছে না, মানে এক অক্ষরের উচ্চারণ যেরকম রা রে রি র রু এরকম হচ্ছে না। এটা হচ্ছে কুয়া, মানে দুই অক্ষরের উচ্চারণ হচ্ছে। প্রথম হচ্ছে কু, এরপরে হচ্ছে বুকালে কুয়া। এর প্রথম হচ্ছে কু উ, মানে মধ্যে এই যে উ বুকালেটা মধ্যে থাকবেই। ঠিক আছে, নতুবা কুর উচ্চারণ ইটালিয়ান ভাষা নাই, যত শব্দ রয়েছে দেখবেন হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে কু এক, এরপরে কু ই, কুয়। এরপরে দেখুন এর অক্ষরের উচ্চারণ র। এই যে এর রে, এর বাংলা উচ্চারণ হচ্ছে র এর মতো। তাহলে এর রে আ রা, এর রে এ রে, এর রে ই রি, এর রে অ র, এর রে উ রু। এই যে র এর মতো বাংলাতে কিন্তু এরকম র আরেকটা রয়েছে, যে জাসিন্দার র এরকম একটা রয়েছে না? মনে রাখবেন এই এর রে কিন্তু এই অক্ষরটার মতো। এই যে দেখুন এস অক্ষর, এস অক্ষর চলে আসছে। আচ্ছা, এস অক্ষর কখন জয়ের মতো হবে? দেখুন এস অক্ষর তিন ধরনের, এটাই হচ্ছে একটু কঠিন উচ্চারণ। এস অক্ষর তিন ধরনের হবে। এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের। কিরকম? এস অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, এস অক্ষর উচ্চারণ সয়ের মতো হবে। তাহলে এস অক্ষরের উচ্চারণ কখন সয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে, কখন সয়ের মতো হবে? দেখুন জ এবং স দেখতে কিন্তু এক, কিন্তু এটার ভিতরে অনেক নিয়ম রয়েছে। দেখুন এস এ আ সা, আবার এস এ আ জা, এস এ সে, এস এ জে, এস ই সি, এস ই জি, এস অ স, এস অ জ, এস উ সু, এস উ জু। একই একই, হ্যাঁ ইটালিয়ানটা কিন্তু একই, কিন্তু বাংলাটা উচ্চারণ দুরকম দাঁড়াচ্ছে।
তাহলে এস এ আসা আবার এস এ আজা কখন সয়ের উচ্চারণ করবে, কখন জয়ের উচ্চারণ করবে, এটাই আমাদেরকে জানতে হবে। ওকে, এটাই হচ্ছে মূল বিষয়। এস এ অক্ষর উচ্চারণ কখন সয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে। তবে এখানে দেখুন এস এ অক্ষরের উচ্চারণ, মূল উচ্চারণটা হচ্ছে সয়ের মতো। ইটালিয়ান ভাষায় মূল উচ্চারণ হচ্ছে সয়ের মতো। প্রায় ৮০-৮৫ ভাগ শব্দই পাবেন সয়ের মতো, ধরুন না ৯০ ভাগ। আর এই যে হচ্ছে ১০-১৫ ভাগ শব্দ পাবেন হচ্ছে জয়ের মতো, আর ২-৩% শব্দ পাবেন শয়ের মতো। ইটালিয়ান ভাষায় শয়ের মতো, ইটালিয়ান টিচাররা আপনাদেরকে শয়ের মতো শিখাবে না। ওকে, কিন্তু শয়ের মতো উচ্চারণ রয়েছে, যার জন্য আমাকে খুঁজে বের করতে হয়েছে যে শয়ের উচ্চারণটা আসলে কিরকম হয়। ওকে, আপনি দেখবেন ইটালিয়ান টিচাররা এটার উপর লেসন করবে না, বা এস এ অক্ষর উচ্চারণ ২ ধরনের বলবে, সয়ের মতো জয়ের মতো, কিন্তু শয়ের মতো রয়েছে, এটা আপনাকে শিখাতে যাবে না। ওকে, তো কিন্তু উচ্চারণ রয়েছে, অনেকটা কষ্ট করে আমাকে খুঁজে বের করতে হয়েছে যে কেন কখন স্বর মতো হবে, কারণ স্বর উচ্চারণ তো আছে। ওকে, স্বর উচ্চারণটা হচ্ছে বাংলা ভাষায় ৩ ধরনের। হ্যাঁ, এই যেরকম দন্তাস্ব, মধ্যাহ্নস্ব, মধ্যাহ্নস্ব হচ্ছে পেট কাটা স, অনেক অঞ্চলে শরীয়তপুর মাদারীপুর পেট কাটা স বলে মনে হয়। এরপর তালিবাস্য, তালিবাস্যকে যেটা হাড়ুভাঙ্গা স বলে, বা হাড়ুভাঙ্গা স হয়তো বলে। তো হচ্ছে স্বর উচ্চারণ হচ্ছে প্রায় বাংলা ভাষায় কয়টা অক্ষর রয়েছে, দন্তাস্ব, মধ্যাহ্নস্ব, এরপরে হচ্ছে তালিবাস্য যেটা, হ্যাঁ, ৩টা স রয়েছে। আর জ রয়েছে ৩টা, জ, এই যে জ হচ্ছে বুড়িগার জ, জ, এরপরে হচ্ছে জগরার জ যেটা। তাহলে ৩টা ৩টা ৬টা আর একটা ৭টা অক্ষর, ৭টা অক্ষর কাজ করছে একটা অক্ষর দিয়ে। দেখুন ইটালিয়ান এস এ অক্ষরটি বাংলা ভাষার ৭টি অক্ষরের কাজ করছে, এই জন্য অক্ষর কম। আচ্ছা, তাহলে কখন ছয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে, কখন শয়ের মতো হবে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তাহলে দেখুন এসে আসা, এসে এসে, এসে ইস, এসে অস, এসে উসু, এসে আজা, এসে এজে, এসে ইসি, এসে অজ, এসে উজু। এখন কথা হচ্ছে কখন হবে আমরা তো শিখলাম না, আমরা শিখবো পরবর্তীতে শিখবো। দেখুন এসে অসয়ের মতোটা একটু দেখি। এই যে এস এর পরে সি, সির পরে ই, এরপরে হচ্ছে আ, এটা আমি একটু বিশ্লেষণ করছি। এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো কখন হবে, আর এই দুইটা পরবর্তী ক্লাসে দেখবো বা পরে দেখছি। এস অক্ষর উচ্চারণ শয়ের মতো কখন হবে, দন্তা সমধ্যান তালিবা যেটা, এটার মতো মানে স। ওকে, শয়ের মতো হবে এস অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে। দেখুন এটা হচ্ছে ওই যে সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ। এস অক্ষর, এস অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে, আর সি অক্ষরের পরে যদি এই যে ই কিংবা এ অক্ষর থাকে। আমরা সি অক্ষর বা জি অক্ষরে যেরকম দেখেছিলাম যে সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে সি অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে, আর জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ঠিক তেমনি এখানে দেখুন এস সি অক্ষরটা যদি আমি বাদ দিই, তাহলে সি অক্ষর যদি থাকে, সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকে, তাহলে এস সি অক্ষরের উচ্চারণ শয়ের মতো হবে নাকি। তাহলে এখানে হচ্ছে প্রথম হচ্ছে এস সি অক্ষর থাকতে হবে, ঠিক আছে, যেহেতু এস সি অক্ষরের উচ্চারণ। এস সি অক্ষরের পরে কি থাকতে হবে, এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে, এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে, আবার সি অক্ষরের পরে কি থাকতে হবে, সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকতে হবে। ওকে, তো যখন এস অক্ষরটা পরে সি অক্ষর দেখবেন তখনই আপনার আপনার হিসাব করতে হবে যে এই অক্ষরটা কি শয়ের উচ্চারণ করবে না সয়ের উচ্চারণ করবে। কেন, এখানে এস অক্ষরের পরে সি অক্ষর থাকলে দুইটা উচ্চারণ করার কারণ কি, একটা উচ্চারণ হতে পারতো না, না, কারণ কি এখানে এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে এবং সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকতে হবে। এই দুইটা অক্ষর, এই দুইটা ভোকালে থাকলেই এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো করবে। আর এ কিংবা এই এস অক্ষরের পরে যদি সি অক্ষরও থাকে, মনে করেন এস এ সি আছে কিন্তু এস এ সির পরে যদি এ কিংবা ই ভোকালে না হয়, সেই ক্ষেত্রে এস এ উচ্চারণ, এস এ অক্ষরের উচ্চারণ শয়ের মতো হবে না, অন্য কোনো ভোকালে থাকতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো কনসোনান্টে চলে আসতে পারে, সেক্ষেত্রে এস অক্ষর উচ্চারণ স এর মতো হবে না। শুধু নিয়মটা কি, এস অক্ষরের পরে এ কিংবা ই ভোকালে থাকতে হবে। ওকে, এই জন্য দেখুন এটা 4টা অক্ষর দিয়ে উচ্চারণ করেছে সা, এস এ সি ই আ, সা। এস এর পরে সি, সির পরে ই, এটাও শুধু স অক্ষর করার জন্য, দুমতা স, স অক্ষর করার জন্য 3টা অক্ষর নিয়েছে। দেখুন এস এ সি ই স, এরপরে হচ্ছে আ সা, এস এ সি, এরপরে হচ্ছে এ সে, এস এ সি ই সি, এস এ সি অ ই অ স, এস এ সি ই ও সু। একটু কঠিন কিন্তু নিয়মে, আপনি যখন নিয়মে ফেলে কাজ করবেন তখন দেখবেন একদম ইজি।
অর্থাৎ নিয়মটা কি, এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে, সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকলে তাহলে সি অক্ষর এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তীতে আমরা আবার দেখব। এরপরে আমরা যে উচ্চারণটা দেখবো, দেখুন তি অক্ষরের উচ্চারণ। তি অক্ষরের উচ্চারণ হচ্ছে ত এর মতো, তি হচ্ছে ত এর মতো, তাহলে তি আ তা, তি এতে, তি ই তি, তি অত, তি উতু। এরপরে বহের উচ্চারণ, বি আ ভা, বি এ ভে, বি ই ভি, বি অ ভ, বি অ ভু। আচ্ছা, এই যে দেখুন জেতা অক্ষর উচ্চারণ, জেতা অক্ষর উচ্চারণ দুই ধরনের হবে, কখনো কখনো জয়ের মতো, কখনো কখনো সয়ের মতো। জেতা আ যা, জেতা এ জে, জেতা ই জি, জেতা অ জ, জেতা ও জু, জেতা আ সা, জেতা এ সে, জেতা ই সি, জেতা অ সু, জেতা ও স, জেতা উ সু। এখন দেখুন জেতা অক্ষর দুই ধরনের উচ্চারণ করছে, কিন্তু এখানে একই উচ্চারণ, একই বিষয় হচ্ছে দুই ধরনের উচ্চারণ করছে। যেরকম জেতা আ যা, জেতা আ সা, জেতা এ জে, জেতা এ সে, জেতা ই জি, জেতা ই সি। এখন দুই ধরনের উচ্চারণ করছে কেন? কারণ জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের, কখনো কখনো সয়ের মতো হবে, কখনো কখনো জয়ের মতো হবে। যার হচ্ছে সাধারণ উচ্চারণ হচ্ছে জয়ের মতো, জ মানে জেট জ, আর জেট স অন্যরকম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পার্টিকুলার। তাহলে কখন জয়ের মতো হবে, কখন সয়ের মতো হবে আমরা শিখে নিব, ঠিক আছে? কখন জয়ের মতো হবে, কখন সয়ের মতো হবে আমাদেরকে শিখতে হবে। তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে, আমি হচ্ছে আরো পড়া দিচ্ছি, বাট এতটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে যে কনসোনেন্টের সাথে হ্যাঁ ভাওয়ালের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, অর্থাৎ হচ্ছে এই সিলাবাগুলো ভালো করে ক্লিয়ার করে নেবেন। সিলাবা বলতে সিলেবা, ছোট ছোট উচ্চারণ, যে যা জে জি, ছোট ছোট উচ্চারণ, এগুলোকে সিলাবা বলে। শব্দের মধ্যে যে ছোট ছোট উচ্চারণ থাকে। এখন আমরা হয়তো জেতা অক্ষরের উচ্চারণ দেখবো, নতবা এস অক্ষরের উচ্চারণ দেখবো, যে কোনো একটা দেখবো। ওকে, হয়তো জেতা অক্ষরের উচ্চারণ নতবা এস অক্ষরের উচ্চারণ, আর সি অক্ষরের উচ্চারণ এবং জি অক্ষরের উচ্চারণ আমরা অলরেডি দেখে নিয়েছি।